কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। গত বছর ঠিক আজকের দিনে আমার মেয়েকে আমি প্রথম দেখেছিলাম, মানে ও আজকের দিনে জন্ম নিয়েছিল। সময়ের ক্যালকুলেশন করলে এখনও ও আমার পেটুতেই ছিল, বাট এক্স্যাক্ট কোন টাইমে জন্মেছিল সেটাও আমি আগে ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। আর যত তাড়াতাড়ি পারবো আজকের ব্লগটা আমি এডিট করে আপলোড করার চেষ্টা করব। আমি নিজেই নিজেকে কথা দিলাম, একদম বেশি লেট করব না। তো আজকে আমাদের কিছু প্ল্যান আছে, তো সেটাই আমি ব্লগে তোমাদের সাথে টোটালটা শেয়ার করব। যতটা পারবো ভিডিও ক্লিপ কালেক্ট করার চেষ্টা করব, জানি না কতদূর কি পারবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমাদের কালকে রাত্রে একটু ঘুম হয়নি, কোনো দিনই হয় না। রাই হওয়ার পর থেকে তো হ্যাঁ, আমার তো ঘুম চলেই গেছে, মায়েরও চলে গেছে প্রায় বলতে গেলে। মা এখানে রুটি করছে তো দেখতেই পাচ্ছ, আর এর সাথে আমি ঘুগনি বানিয়েছি। এখন ঘড়িতে সময় ওই সকাল 8টা, তাই রাইসোনার এখনও ঘুম ভাঙেনি, ও একটু দেরি করেই ওঠে। হ্যাপি বার্থডে। কে জন্মদিন তোমার, আজকে এরকম কান্না করতে আছে? এটা কি হচ্ছে আবার? ও ব্লগ করছে, দেখো এ কি করলি, এটা উঠে পড়েছে। এই মাত্র তোমাদেরকে দেখালাম যে রাইসোটা ঘুমাচ্ছে, এর মধ্যেই উঠে পড়েছে। ওরাই রাইসোনা রাইসোনার প্রথম জন্মদিন ছিল এটা, তাই সব কিছু খুবই স্পেশাল আমাদের কাছেও এবং ওর কাছেও। আর আমরা দিনটাকে আরও বেশি স্পেশালভাবে সেলিব্রেট করার সব রকম চেষ্টা করেছিলাম এই দিন। স্নানের জলের মধ্যে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছিলাম। আর আমি তো বাজারে যাওয়ার একদমই সময় পাইনি, তো এগুলো আমি সব রঞ্জনকে বলে দিয়েছিলাম, ও বাজার থেকে নিয়ে এসে দিয়েছিল। আর রাইসোনা তো দেখে খুবই খুশি হয়ে গেছে। এই এই উঠে যাবে। জন্মদিনের স্পেশাল খাবার কি রাইসোনার? কর্নফ্লেক্স, শুকনো রুটি। এ বাবা, কি অবস্থা! পটি নিয়ে খেতে বসছে। ওই যে ওই যে ওই যে আমাকে দেখতে পাচ্ছ একটু রেডি হয়েছি হালকা করে, কারণ এখন একটু বেরোবো। আমার আবার আজকে পার্টি মেকআপের দুটো বুকিং আছে, তো সেজন্য কাজে যাচ্ছি। একটু প্রেশারে পড়েই কাজটা নিয়ে ফেলেছি, কিছু করার নেই। এখন আফসোস হচ্ছে, মনে হচ্ছে না নিলেই ভালো হতো। তো এখন বেরিয়ে পড়ি, আবার বাড়িতে ফিরে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার কাজের জায়গা থেকে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 2-2:30 তো বেজেই গেছিলো। তো ততক্ষণে মা রঞ্জন এদিকে সমস্তটা রেডি করে রেখেছিল। আমি ফোনে অলরেডি বলেই দিয়েছিলাম যে তোমরা ওদিকে প্রিপারেশন নিতে থাকো, আমি পৌঁছে যাব। তো আমি এসেই ঝটপট করে স্নান করে নিয়েই এখানে বসে গেছি, একদম রেডি হওয়ার সময় পাইনি। ওর জন্য যেটা মেন খাবার সেটা তো খাওয়ানো হয়েই গেছিলো। এখানে যে খাবার সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে এটা ফটোশ্যুট পারপাসেই। হ্যাঁ, কিন্তু বাঙালির জন্মদিন বলে কথা, পায়েস খাবে না তা তো হতেই পারে না। তো মা ওর জন্য পায়েস রান্না করেছিল। পায়েস কেন, ইনফ্যাক্ট এখানে যা যা মেনু তোমরা দেখতে পাচ্ছ সবটাই মা নিজে হাতে রান্না করেছে। এরপরে আমি, মা আর রাইসোনার বাবা আমরা সবাই মিলে রাইসোনাকে আশীর্বাদ করে নেব। আর এটা ছিল রাইসোনার দুপুরের লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই সব ব্যাপারগুলো বরাবরের মতনই রাইসোনা ভীষণ এনজয় করে, একটুও বিরক্ত হয় না। আর বাড়তি
খাও। টাকা শোনাই, এই যে বাবা, কত টাকা? এই যে দাও দাও, বাবাকে দাও, বাবাকে দাও, বাবাকে দাও, দাও বাবাকে দাও, বাবাকে দাও, দাও বাবাকে দাও। এই যে তাহলে নেবো না কিন্তু, দাও 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 দাও, টাকাটা দাও, দাও 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 দাও। দাও। বাবা, এই দেখ এই দেখ এই দেখ। করো সত্যি সত্যি 50 টাকা নিস, নেবে না ওইটা। ই বাবা, ই বাবা, বলে বাবা আমার সব করছে, আবার কি বাবা আমাকে কত কিছু দিচ্ছে। 50 টাকাটা দিয়ে দিল। না না, দেখো দাও, মাকে দাও। রাইসোনার জন্মদিন উপলক্ষে স্পেশাল কি কি গিফট হয়েছে আমি এই ভ্লগে শেয়ার করতে পারিনি। তোমরা যদি দেখতে আগ্রহী হয়ে থাকো তাহলে কমেন্ট করো, ডিটেলসে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এমন না, এটা কি হলো ব্যাপারটা? ওর বাবা 50 টাকা দিচ্ছে, সেটা ধরলো না কেন? একটা দাও, ওইটা নাও, দাও বাবাকে দাও। একটা তোমার, একটা আমার। এই দেখ, এবার প্রমাণ হলো তো কে বেশি বড় লোক। মা বেশি বড় লোক, মা 1000 টাকা দিয়েছে। ভিডিও নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না, ওরা কোনো ল মানে না। এখানে বলে রাখি, তোমরা ভিডিও ক্লিপটা দেখলে হয়তো কনফিউজড হয়ে যেতে পারো এখানে কি হচ্ছে। আসলে রাইসোনা যেদিন জন্ম হয়েছিল সেদিন উমেন্স ডেও ছিল, তো এবছরও সেম দিন, তো উমেন্স ডেও ছিল, যেই কারণে রূপসা আর সুমন আসার সময় একটা কেক নিয়ে এসেছিল। তো উমেন্স ডে উপলক্ষে আমরা এই কেকটা কেটে সেলিব্রেট করেছিলাম। আমরা নিজেরাই এটা তো দেখতেই পেলে আমরা উমেন্স ডের জন্য কাটলাম। এটা আবার স্বাগতা নিয়ে এসেছে। এই কেকটার কালারটা দেখো, আর লেখা কি আছে দেখেছো? রাইসোনা। সব বাচ্চারা আছে, এই যে বড় বাচ্চা। না না বাবাই, না না, হ্যাঁ বাবা কি কিউট গিফট। পিঙ্ক কালার। বাবা এই দেখ বাবা, এই র্যাবিটটাও সাদা, তুইও সাদা পড়েছিস। ম্যাচিং হয়ে গেছে। দিদি থ্যাংক ইউ বলেছো? ভয় পাচ্ছে একটু র্যাবিটটা দেখে। বাবা এখানে তো বদ্দি মেজদি ছদ্দি সবাই এসেছে, সবাই গিফট নিয়ে এসেছে। তো রাইসোনা কেন জানি না একটু মুডটা অফ। লজ্জা পাচ্ছিস কেন? কিছু বল, কিছু বল। প্রথমবার বউকে নিয়ে আসলি, ছেলেকে নিয়ে আসলি, মানে সব পরিবারে এসেছিস, কেমন লাগছে বল? এর আগে তো ছেলের অন্নপ্রাশনে নেমন্তন্ন করতে আসলি প্রথমবার। এই যে আমাদের উমেন্স ডে কেক খেয়ে নিল। ভালো কেকটা, ভালো ভালো বাবা, বলো একটু বলো। তোমরা দেখেই বুঝে নাও কেকটা ভালো না খারাপ। দেখো এই যে বলো কি খুব ভালো দেখেই তো কিছু বলতে পারছে না, বাক রুদ্ধ হয়ে গেছে। খুব ভালো হ্যাঁ না, ভালো দেখেই তো খাচ্ছে। বলো। মানে আমার এই বাড়িতে মানে বিয়ের পরে যত অনুষ্ঠান হয়েছে সব অনুষ্ঠানে ওদেরকে বলি, হ্যাঁ আরও দুজন বন্ধু আছে, তারা তো ওই লাস্ট টাইম অন্নপ্রাশনে এসেছে, কিন্তু সেই নিশিরাতে এসেছে, মানে খাবার টাবার শেষ হয়ে গেছে বলতে পারো, তখন যে এসেছে, তো আমি দেখাতে পারিনি। আর এই প্রথম প্রদীপের বউকে নিয়ে, ছেলেকে নিয়ে সপরিবারে আসলো ফার্স্ট টাইম, মানে অনুষ্ঠান পারপাসে আসলো, তাই তো, মানে নিমন্ত্রণ রক্ষা করতে পেরেছে এবারে।
ছেলেকে তো দেখতেই পেলে, ও এখন কেক খাচ্ছে, তো ওকে জ্বালাতন করবো না। শিবানী কিছু বলবে? কিছু বলবে না, ও খুব লজ্জা পেয়ে গেছে। খুব সুন্দর রিলস বানায়, আমি দেখি। আগে তো আমিও বানাতাম, এখন আমি বানাতে পারি না সময়ের অভাবে, কিন্তু শিবানীর ছেলে এখন একটু বড় হয়েছে দেখে ও এখন একটু বানায়, বেশ ভালো লাগে। আর প্রদীপ কিছু বলবি? আমি কি অনেকদিন পরে আসলাম, ভালো লাগলো। হ্যাঁ, ও লাস্ট টাইম ওর ছেলের অন্নপ্রাশনের নেমন্তন্ন করতে এসেছিল। লাস্ট তারপরে আজকে তো তারপরে হ্যাঁ, রাই হওয়ার পরে খালি বলেই যাচ্ছে যে তোর মেয়ে হয়েছে, দেখতে তো যেতে হয়, দেখতে যাব, সবাই মিলে যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। মানে মেয়ের 1 বছর হয়েও গেল জন্মানোর পরে। কি বলবো, তাহলে বোঝো কেমন বন্ধু এরা। না আসলেই তো ভালো হতো। এটা হচ্ছে রাইয়ের আজকের বার্থডে স্পেশাল কেক, যেটা অর্ডার দিয়েছিলাম, তো সেটা এখন আনবক্সিং করব। আমি একটা অনলাইন নেট থেকে বের করে ডিজাইন সিলেক্ট করে দিয়েছিলাম মেঘাকে। আমি ওই যেখান থেকে কেক নিই, এই যে কেকের ডিটেলস এখানে রইলো। খুব ভালো কেক বানায় ও। এটা নিয়ে আমি মেঘার কাছ থেকে 4th টাইম কেক অর্ডার করেছি। প্রত্যেকবারের মতনই ভীষণ ভালো, ভীষণ টেস্টি। ডিজাইনটা আমি নেট থেকে ডাউনলোড করে তারপরে আমি ওকে দিই, আর যেমনটা দিই এক্স্যাক্ট সেমনটাই বানিয়ে দেয়, কি মানে তার থেকেও বেশি ভালো বানিয়ে দেয়। আর খেতে তো দুর্দান্ত, একদম অল্প মিষ্টি, কি আর বলবো। থ্যাংক ইউ মেঘা, এত সুন্দর কেক আমাকে ডেলিভারি করার জন্য। ওর মুখে একটুখানি দাও। একটু ইরিটেট হয়ে আছে ঘুমানোর পর থেকে। কি বলো? রাইসোনার জন্মদিনে মানে খুব স্বল্প সংখ্যক মানুষজন নিমন্ত্রিত ছিল। রঞ্জনের বন্ধুবান্ধব, আমার কিছু ক্লোজ বন্ধুবান্ধবকে বলেছিলাম, তো সবাই আসতে পারেনি। রাইয়ের বন্ধুবান্ধবীরাও কিন্তু ইনভাইটেড ছিল, মানে পাড়ার সব ছোট ছোট বাচ্চা যারা ছিল তাদের সবাইকে বলেছিলাম এদিন, তো ওরা সবাই এসেছিল। আর এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ রূপসা, বিপ্র, সুমন। তো এদিন না অনেকেই আসতে পারেনি, মানে আরও 10-15 জন মানুষ তো এদিন আসতে পারেনি। আর এখানে রাইয়ের 2 পিসিও বসেছিল, একজনের সাদা গেঞ্জি লাল গেঞ্জি, আর এখানে মিমি এসেছিল, মানে রাইয়ের দিদি হয় সম্পর্কে। আমন্ত্রিত সকলকে আমি ভিডিওতে দেখাতে পারলাম না, তার জন্য আমি সত্যি খুব দুঃখিত, কিছু মনে করো না তারা। আর এদিন কি মেনু ছিল বলি, ভাত ছিল, স্যালাড ছিল, ঝুরঝুরে আলু ভাজা, ভেজ ডাল আর মটন কষা। লাস্টে ভিডিও ক্লিপগুলো আউট হয়ে যাওয়াতে শেষ পাতে কী কী ছিল দেখাতে পারলাম না, তো সেটা মুখেই বলে দিই। চাটনি, পাঁপড়, রসগোল্লা আর মিষ্টি দই, আর ছিল হাজমোলা। আমার 1 বছর কমপ্লিট হয়ে গেল। এটা তোমার ফার্স্ট বার্থডে ছিল। তো বন্ধুরা, প্রচণ্ড টায়ার্ড লাগছে, যতটা পেরেছি তোমাদের সাথে একটু একটু করে সবটা শেয়ার করার চেষ্টা করেছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। টাটা টাটা করে দাও বাবাই, টাটা টাটা করে দাও, টাটা টাটা করবে না, টাটা করবে না, টাটা করে দাও। ওই টাটা করে দিলাম।